ইব্রাহিম আলাইহিসসালামের কোনো সন্তান ছিল না। প্রথম জীবনে ৮৬ বছর বয়সে ইব্রাহিম আলাইহিসসালাম সন্তান পেলেন। সারা জীবন ইব্রাহিম আলাইহিসসালাম কান্নাকাটি করে দোয়া করতে লাগলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে একটা সৎ সন্তান, নেককার সন্তান আমাকে দান করুন। এই দোয়া সবসময় ইব্রাহিম আলাইহিসসালাম এইটা দোয়া করতেন। যদি কোনো মানুষের সন্তান নেককার পাওয়ার জন্য দোয়া করতে চায় তাহলে রাব্বি হাবলি মিনাস সালিহিন এই দোয়া করতে পারে। এই দোয়া করলেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেক সন্তান দান করবেন। পড়ুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রে ইব্রাহিম তুমি সুসংবাদ গ্রহণ করো। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামকে একটা সহনশীল ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দান করলেন। পড়ুন সুবহানাল্লাহ। একজন সহনশীল সন্তান, ধৈর্যশীল সন্তান, নেককার সন্তানের সুসংবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দান করলেন। ৮৬ বছর বয়সে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান লাভ করলেন। ওই সন্তানের নাম রাখলেন ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম যখন বড় হলেন, হাঁটি হাঁটি পা যখন দৌড়াদৌড়ি করতে পারেন, ওই বয়সে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আবার পরীক্ষা করতে শুরু করলেন। ফেরেশতারা বললেন, আল্লাহ আপনার ইব্রাহিম তো ইসমাঈল আলাইহিস সালামকে পেয়ে ইসমাঈল আলাইহিস সালামের ভালোবাসা তার ভিতরে আপনার চাইতে বেশি হয়ে গিয়েছে। আল্লাহ বলেন, ন আমার ফেরেশতারা তোমরা শুনে রাখো, ইব্রাহিম আলাইহিস সালাম আমাকেই ভালোবাসে। এটা যদি তোমরা দেখতে চাও তাহলে পরীক্ষা শুরু হয়ে যাক। পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা শুরু করলেন। ওই ঘটনা কোরআনের কারীমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তুলে ধরলেন। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে দেখালেন, ইব্রাহিম তুমি কুরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাম নবীদের স্বপ্ন হলো ওহী সত্যি হয়ে যায়। তিনি ঘুম থেকে উঠে ১০০টা উট কুরবানি দিলেন। পরের দিন আবার তিনি স্বপ্নে দেখলেন, ও ইব্রাহিম তুমি কুরবানি দাও। তখন তিনি আরও ১০০টা উট কুরবানি দিলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আবার স্বপ্নে দেখালেন, ইব্রাহিম তোমার প্রিয় বস্তু তুমি কুরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, আমার প্রিয় বস্তু কি হতে পারে? আমার প্রিয় বস্তু তো ইসমাইল ছাড়া আমার প্রিয় বস্তু আর কিছুই হতে পারে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাইলকে কুরবানি দেওয়ার জন্য আমাকে আদেশ করেছেন। কোনো দ্বিধাদ্বন্দ্ব করলেন না, কোনো সংশয় করলেন না, কোনো প্রশ্ন করলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পেয়ে তড়িঘড়ি করে তিনি ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন মা হাজেরার নিকট, গিয়ে বললেন, বিবি হাজেরা আপনি আমার সন্তানকে সাজিয়ে দাও, আমি আমার সন্তানকে নিয়ে দাওয়াতে চলে যাব। সাহস করে হাজরা আলাইহিস সালাম তখন ওই সন্তানকে সাজিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে রওনা হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে রওনা হয়ে গেলেন। জামার অস্তিনের ভিতর একটি ছুরি নিলেন এবং একটি রশি নিলেন। রওনা হচ্ছেন। হাঁটতে হাঁটতে ইসমাঈল আলাইহিস সালাম পিছনে পড়ে গেলেন। ছোট্ট বাচ্চা তো। তখন পিছনে শয়তান এসে বলল, কুমন্ত্রণা দেয়, ও ইসমাঈল তোমাকে তোমার বাবা পিতা তোমাকে কুরবানি দেওয়ার জন্য তোমাকে নিয়ে যাচ্ছেন, এতএব তুমি তাড়াতাড়ি পলায়ন করো বাঁচতে হলে। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, কোনো সন্তানকে তার বাবা কুরবানি করতে পারে না, জবেহ করতে পারে না,
তখন শয়তান বলল, আল্লাহর হুকুমে তোমাকে কুরবানি দিবে, এতএব তুমি পলায়ন করো বাঁচতে হলে। তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, যদি আল্লাহর হুকুমে হয় তাহলে তো ভালো, আর আল্লাহর হুকুমের মধ্যে যারা বাধা দেয় তারা শয়তান ছাড়া আর কেউ হতে পারে না, এতএব তুমি হচ্ছে ইবলিস, মালাউন, দূর হয়ে যায় ইবলিস। এই বলে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম ওই ইবলিসকে 3 বার ধোঁকা দিয়েছিল। ইবলিসে 3 বার বাবা পুত্র তারা পাথর দিয়ে নিক্ষেপ করে তাকে দূর করে দিলেন। বরং সুবহানাল্লাহ। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম ওই পাথর নিক্ষিপ্ত করার কারণে হাজিরা হজের মধ্যে গেলে শয়তানকে পাথর মারতে হয়। পড়ুন সুবহানাল্লাহ। বিবি হাজেরাও হাজেরার নিকট গিয়েও বলেছিল, তোমার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। হাজেরা আলাইহিস সালাম বললেন, যদি আল্লাহর হুকুমে কুরবানি করতে নিয়ে যায় তাহলে কোনো অসুবিধা নেই, তুমি শয়তান, তুমি দূর হয়ে যাও। মুসল্লিয়ানে কেরাম, সামিন এজাম তখন ইব্রাহিম আলাইহিস সালাম মিনা প্রান্তরে নিয়ে গেলেন। হযরত ইসমাইল আলাইহিস সালামকে মিনার প্রান্তরে নেওয়া যাওয়ার পরে বললেন, ও আমার পুত্র ইসমাইল, তোমাকে আমি একটি কথা বলতে চাই। ইসমাইল আলাইহিস সালাম বললেন, বাবা আপনি বলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফালাম্মা বালাগা মা'আহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। বললেন, ও ইসমাইল, ইসমাইল যখন হাঁটা চলার বয়স, ওই সময়ে বললেন, হে ইসমাইল, হে আমার পুত্র, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে স্বপ্নে হুকুম দিয়েছেন যে তোমাকে কুরবানি করার জন্য, এতে তোমার মতামত কি? যদি ইসমাইল আলাইহিস সালাম মতামত দিতেন বা নাও দিতেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পালন করতে গিয়ে তার সন্তানকে কলিজার টুকরাকে কুরবানি দিতেন। পড়ুন সুবহানাল্লাহ। কিন্তু এমনি প্রশ্ন করলেন, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر قال يا أبت افعل ما تؤمر। হে আমার বাবা, আপনি যদি অদৃষ্ট হয়ে থাকেন, আল্লাহর পক্ষ থেকে যদি আপনি হুকুম পেয়ে থাকেন, তাহলে আপনি দেরি করবেন না, আপনি তাড়াতাড়ি আল্লাহর হুকুম পালন করুন। ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে দেখতে পাবেন, আমাকে আপনি সহনশীলদের মধ্যে দেখতে পাবেন। পড়ুন সুবহানাল্লাহ। বললেন, আমার কোনো অসুবিধা নেই, যদি আল্লাহর হুকুম হয়ে থাকে তাহলে আপনি আমাকে কোরবানি দেন, আপনি দেরি করবেন না, তাড়াতাড়ি আল্লাহর হুকুম পালন করুন। পড়ুন সুবহানাল্লাহ। যেমন বাবা তেমন সন্তান, ছোট্ট শিশু, সে কোরবানি হবে, ছুরির নিচে তাকে কতল করা হবে, কিন্তু সে ভয় পায় নাই আল্লাহর হুকুম পালন করতে, আল্লাহর উপর রাজি এবং খুশি হওয়ার জন্য, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য বললেন যে আপনি সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আপনার হুকুম পালন করুন, আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে দেখতে পাবেন, আমি এখানে রাজি রয়েছি। পড়ুন সুবহানাল্লাহ। মুসাল্লিয়ানে কেরাম, সামিঈনে ইজাম, তখন ইব্রাহিম আলাইহিস সালাম শিশু পুত্রকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। তখন শিশুপুত্র বলল, আমার আব্বা, আপনি আমাকে কুরবানি দিবেন, আমার কয়েকটা আবদার রয়েছে। যখন আপনি আমাকে কুরবানি দিবেন, আপনার চোখটা বেঁধে ফেলুন, আর আমার চোখটা বেঁধে ফেলে উপর করে আমাকে কুরবানি দেন, কারণ আমি আপনার আদরের সন্তান, আমার মুখের দিকে তাকালে হয়তো আপনার মায়া লেগে যেতে পারে। আর আমাকে হাত এবং পায়ের মধ্যে আমাকে বেঁধে ফেলেন, আপনি যখন আমাকে কুরবানি দিবেন, ছুরি লাগাবেন, তখন মৃত্যুর যন্ত্রণায় হয়তো আমার পা এবং হাত নাড়াচাড়া করার কারণে আপনার শরীরে লাগবে, রক্ত লাগবে, বেয়াদবি হয়ে যাবে। এই কারণেই আপনি আমার হাত পা বেঁধে ফেলুন এবং আমার রক্ত মাখা জামাটা আমার মায়ের নিকট নিয়ে পৌঁছিয়ে দিবেন। আমার মা ওই রক্ত মাখা জামাটা দেখে আমার মা শান্তি পাবে। পড়ুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনটা শর্ত মানলেন, চোখ বাঁধলেন উপর করে। ইসমাইল আলাইহিস সালামকে যখন কুরবানি দেবেন, ছুরিটা দাঁড় করে নিয়ে এসেছেন, কিন্তু যখন গলার মধ্যে লাগালেন তখন তো ছুরি ইসমাইলের গলা কাটে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ছুরি, তোমাকে আমি নিষেধ করলাম ইসমাইলের গলার মধ্যে যেন একটা পশম পর্যন্ত ক্ষতি না হয়। আর ইব্রাহিমকে বললেন, ও ইব্রাহিম, তুমি তোমার সন্তানের গলার মধ্যে ছুরি লাগাও, এমন
পরীক্ষার সম্মুখীন হলেন, তখন কি করবেন? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন আদেশ পালন করতে গিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য তখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের গলার মধ্যে ছুরি লাগান, কিন্তু গলা তো কাটে না। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটাকে দাঁড় আছে কিনা পরীক্ষা করার জন্য পাথরের উপর নিক্ষেপ করলেন, পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল, কিন্তু ইসমাইলের গলা কাটে না। আবার তিনি ছুরি নিয়ে আসলেন, তখন গলার মধ্যে লাগাবেন। তখন জিবরাইল আলাইহিস সালামকে বললেন আল্লাহ রাব্বুল আলামিন, ও জিবরাইল, যাও জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে যাও, আমার ইব্রাহিম পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছে, আমাকে খুশি এবং রাজি করার জন্য তার সন্তানের গলায় ছুরি লাগিয়ে দিয়েছে, অতএব সে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে। যাও তুমি জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে ওই ইসমাইল আলাইহিস সালামের স্থানের মধ্যে তুমি ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে ওই দুম্বাটা তুমি বসিয়ে দাও। পড়ুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি লাগাবেন তখন জিবরাইল আলাইহিস সালাম দ্রুত চলে আসলেন। জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীতে দ্রুত খুব তাড়াতাড়ি 3 বার এসেছেন। এর মধ্যে একবার হলো ওই দুম্বা নিয়ে এসেছেন, যে দুম্বা নিয়ে আসার আগেই নি ইব্রাহিম তার সন্তানকে কুরবানি দিয়ে দেয়, এই কারণে খুব দ্রুত পৃথিবীতে এসেছেন। আসার সময় বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ধ্বনি তাকবীর দিতে দিতে যখন তিনি আসলেন তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এই জনমানবহীন প্রান্তরের মধ্যে কোথায় থেকে এই আওয়াজ আসলো? আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হলো। তখন আশ্চর্যান্বিত হয়ে তিনিও বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা যখন শুনলেন হযরত ইসমাইল আলাইহিস সালাম তিনি বললেন ওয়ালিল্লাহিল হামদ, পড়ুন সুবহানাল্লাহ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম কে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ও ইব্রাহিম, তোমার আর কুরবানি দিতে হবে না রে ইব্রাহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর খুশি হয়ে গিয়েছেন। ওয়ানাদাইনাহু ইন্না ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ার্ডার, তোমার স্বপ্ন তুমি বাস্তবায়ন করেছো, তুমি আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই সৎ কর্মশীল মানুষদেরকে পুরস্কৃত করেন। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তোমার সন্তানকে সরিয়ে নাও, ওই সন্তানের বদলা আল্লাহ পাক রব্বুল আলামিন দুম্বা দিয়েছেন, এটাই কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন, দুম্বা কুরবানি করলেন। ওই দুম্বাটার গোশত নিয়ে বাড়িতে গেলেন। ওই যে বলেছিলেন দাওয়াতে আসবো, ওই দাওয়াতের জন্য দাওয়াত খাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই দুম্বা দিয়ে দিলেন। ওই দাওয়াত দিয়ে তাদের মেহমানদারি হলো, তারা সবাই দুম্বা দিনে তারা খাওয়া দাওয়া করলেন। মুসাল্লিয়ানে কেরাম, ওই ঘটনা থেকে আমাদের শিক্ষা কি হলো? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মনের মধ্যে, ইব্রাহিম আলাইহিস সালামের হৃদয় সিংহাসনের মধ্যে, মায়ার সিংহাসনের মধ্যে হযরত ইসমাইল আলাইহিস সালামকে বসিয়ে দিয়েছিলেন। তার সমস্ত অন্তর জুড়ে ইসমাইল আলাইহিস সালাম বসে গিয়েছিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ভাবলেন, ওই তোমার অন্তরের মধ্যে তুমি ইসমাইলকে বসিয়েছো না, এটা হবে না। ওই অন্তরের মধ্যে ইসমাইলকে সরিয়ে তুমি আমাকে বসাতে হবে। এজন্য বললেন, ওই অন্তরের ভিতরে থেকে তোমার ইসমাইলকে তুমি সরিয়ে দাও এবং আমাকে তুমি বসিয়ে দাও। এজন্যই এটাই কুরবানি। আমাদের প্রত্যেকের মনের মধ্যে, প্রত্যেকের অন্তরের মধ্যে এক একটা ইসমাইল রয়েছে। আমাদের প্রত্যেকের হৃদয় সিংহাসনে, আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে, প্রত্যেকের অন্তরে ইসমাইল রয়েছে। যেমন সেটা হচ্ছে কল্পিত ইসমাইল, কল্পনার মাধ্যমে ইসমাইল। ওই ইসমাইলটা হচ্ছে কারো জন্য, ওই ইসমাইল হচ্ছে কারো টাকা পয়সা, ওই অন্তরের ইসমাইল হচ্ছে কারোর জন্য সুন্দর বাড়ি, কারোর জন্য সুন্দর গাড়ি, কারোর জন্য এই দাপট ক্ষমতা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই অন্তরের ইসমাইলকে তুমি বিসর্জন দিতে হবে, আমার নামে উৎসর্গিত করতে হবে। উৎসর্গিত করে ওই অন্তরের মধ্যে তুমি আমাকে জায়গা করে দিতে হবে, আমার কাছে তুমি নত হতে হবে, আমার জিনিসকে আমাকে তুমি প্রাধান্য দিতে হবে এবং সমস্ত কিছুকে আমার নামে কোরবান করে দিতে হবে। করুন সুবহানাল্লাহ। শুধু কুরবানি করলেই কুরবানি শেষ নয়, কুরবানির মাধ্যমে আমাদের মনের পশুত্বকেও কুরবানি দিয়ে আমরা প্রমাণ করতে হবে আমরা আল্লাহর জন্য আমরা কুরবানি আল্লাহকে বই করি। লান ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ওই কুরবানির মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তাকওয়া পরীক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন রক্ত দেখেন না, আল্লাহ রাব্বুল আলামিন গোশত খান না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ত দেখেন। ইন্নামাল আমালু বিন্নিয়ত। তার তাকওয়া দেখেন, তার ভয় দেখেন, তার অন্তরের মধ্যে
তার অন্তরের মধ্যে কোন নিয়তে সে কুরবানি দিচ্ছে, সে আমাকে ডর এবং ভয় করে আমার আদেশ পালন করার জন্যই কি কুরবানি দিচ্ছে, না মানুষকে দেখানোর জন্য কুরবানি দিচ্ছে, এটাই আল্লাহ রাব্বুল আলামিন দেখেন লান ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এজন্য আমরা সবাই পরিশুদ্ধ নিয়তে নিয়ত করতে হবে, সহি নিয়ত, যে আমরা আল্লাহর নামে কুরবানি করতেই হবে। পড়ুন সুবহানাল্লাহ। মুসাল্লিয়ানে কেরাম, ওই কুরবানি যাদের উপর ওয়াজিব হয়েছে, ওই ওয়াজিব কুরবানি যারা দেয় না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস শরীফ আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له سعى ولم يضحي فلا يقربن مصلنا। বলেন যারা কুরবানি তাদের উপর ওয়াজিব রয়েছে, যারা কুরবানি দেয় না, তারা যেন আমার ঈদগাহে আসে না। সাবধানতা করে দিয়েছেন, যারা কুরবানি যাদের উপর ওয়াজিব তারা অবশ্যই কুরবানি দিতে হবে, এটা আল্লাহর হুকুম। হুকুম না মানলে আপনি গুনাহগার হয়ে যাবেন। মুসাল্লিয়ানে কেরাম, এজন্য কুরবানির অনেক ফজিলত রয়েছে। কুরবানি যখন আপনি দিবেন, কুরবানি দেওয়ার সঙ্গে সঙ্গে মাটিতে রক্ত পড়ার আগেই তোমাকে মাফ করে দেওয়া হবে, তোমার কুরবানি কবুল করে নেওয়া হয়। পড়ুন সুবহানাল্লাহ। কুরবানির প্রত্যেকটা ফুটায় ফুটায় নেকি দেওয়া হয়, কুরবানির পশুর প্রত্যেকটা পশমে পশমে নেকি দেওয়া হয়। কিয়ামতের দিন কুরবানির পশম, কুরবানির এই পায়ের হুর এবং রক্ত, এগুলা কিয়ামতের দিন উপস্থিত করা হবে। ওগুলার মাধ্যমে তোমার সাক্ষী হয়ে যাবে যে তুমি কুরবানি দিয়েছো, এর বিনিময়ে তোমাকে দেওয়া হবে। কুরবানির পশু যত তাজা মোটা হবে, ওই কুরবানির পশুর মাধ্যমে তোমাকে ওই দিন বাহন হিসাবে ওই পশুটাকে বানিয়ে তোমাকে পুলসিরাত পার করা হবে। পড়ুন সুবহানাল্লাহ। মুসাল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার যাকাত, আমার সব কিছু একমাত্র উৎসর্গিত করতে হবে আল্লাহর জন্য। আল্লাহর জন্য নিয়ত করতে হবে কুরবানি দেওয়ার জন্য। এটা উত্তম হলো 3 ভাগে গোশত বন্টন করবেন। এগুলা বলেছি আমি, 3 ভাগে উত্তম বন্টন করবেন। গরিব, মিসকিন এবং নিজে 1 ভাগ রাখবেন, আত্মীয় স্বজনদেরকেও দিয়ে দিবেন। এখন কুরবানি যখন দেওয়া হবে তখন মালিক পক্ষ সবাই কুরবানির স্থানে উপস্থিত থাকতে হবে। 9 জিলহজ ফজরের নামাজের পর থেকে এবং 13 জিলহজ আসরের নামাজ পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজ আপনি তাকবীরে তাশরিক দিতে হবে। যদি ওই 23 ওয়াক্ত নামাজের মধ্যে আপনার নামাজ কাজা হয়ে যায়, ওই দিনের ভিতরে যখন আবার কাজাটা আদায় করবেন তখন ওই তাকবীরে তাশরিকও আদায় করতে হবে। মহিলারা নিচু সুরে আর পুরুষরা উচ্চ সুরে পড়তে হবে। ঈদগাহের ময়দানে কিছু না খেয়ে যাওয়া ওই দিন সুন্নত। কুরবানি দেওয়ার পরে কুরবানির গোশত দিয়ে যদি পারেন সহ্য করে কুরবানির গোশত দিয়ে ইফতার করা, এটাও সুন্নত, নেকি রয়েছে।